সার্ভিস সেন্টার থেকে রহস্যজনকভাবে উধাও বিলাসবহুল দামি গাড়ি। লিলুয়ার কোনা বাগপাড়ার বাসিন্দা অমিত বিশ্বাস তার গাড়িটি একটি নামী কোম্পানির সার্ভিস সেন্টারে সার্ভিসের জন্য দিয়েছিলেন, যার বাজার মূল্য প্রায় 22 লক্ষ টাকা। গত 18 জুলাই গাড়ির মালিক গাড়িটি সার্ভিস করতে দিয়েছিলেন। পরের দিন ফোন করে কাজ শুরু করেন সার্ভিস সেন্টারের কর্মীরা। 21 তারিখ ফোন করে গাড়ির মালিক অমিত বিশ্বাসের থেকে জানতে চাওয়া হয় যে তিনি গাড়িটি আনতে কাউকে পাঠিয়েছেন কিনা। অমিতবাবু জানান যে না, তিনি কাউকে পাঠাননি। এরপর সাঁকরাইল থানা মারফত জানতে পারেন গাড়িটি আর পাওয়া যাচ্ছে না। সার্ভিস সেন্টার থেকেই ওই ব্যক্তির দামি গাড়ি কিভাবে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল তা বুঝতেই পারছেন না অমিত বিশ্বাস নামে ওই ব্যবসায়ী। অমিত বিশ্বাস তিনি বলছেন যে সার্ভিস সেন্টারের কর্মীরা জড়িত থাকতে পারে এই গাড়ি চুরির ঘটনায়। সাঁকরাইল থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। পাশাপাশি সার্ভিস সেন্টার কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ এবং সেইখানে গিয়ে কিন্তু পাঁচলা এলাকায় একটি পেট্রোল পাম্পে গাড়িটি পেট্রোল ভরে নিয়ে পালিয়ে যাচ্ছে সেই ছবি ধরা পড়েছে। মেদিনীপুরের দিকে গাড়িটিকে চলে যেতে দেখা যায়। নামী কোম্পানির অথরাইজড সার্ভিস সেন্টারের ভিতর থেকে গাড়ি এইভাবে কি করে চুরি হলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি সাউথ বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন যে ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। পুলিশের দুটি টিম বিভিন্ন জায়গায় তদন্ত করছে। রহস্যের কিনারা হয়ে যাবে বলেও মনে করছে পুলিশ। আপনাদেরকে শোনাবো ব্যবসায়ী অমিত বিশ্বাস কি বলছেন। 17 তারিখ মহরমের দিন ছুটি ছিল। ওনারা বললেন আমাকে গাড়িটা মানে দিয়ে দিতে ওদের ওখানে, ঠিক আছে। আমাকে 18 তারিখ ওনারা রিসিভ দেন, গাড়িটা ওখানে ওদের কাছে জমা পড়েছে। 19 তারিখ 18 তারিখেই ওনারা ওটাকে চেক আপ করেন, চেক আপ করে আমার কাছে বিল পাঠান, ঠিক আছে। দাদা এই সার্ভিস গাইডেন্স রয়েছে, এইগুলো করতে হবে, ঠিক আছে। তা আমি বললাম ঠিক আছে, আপনাদের যা যা প্রযোজ্য করে নিন, ঠিক আছে। ওরা 20 তারিখ শনিবার দিন বিকালবেলা ফোন করে, দাদা আপনার গাড়ি কমপ্লিট, আমরা আপনাদের পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দিয়েছি, স্ক্যানার পাঠিয়ে দিয়েছি, আপনার পেমেন্টটা করে দিন, ঠিক আছে। আমি বললাম তাহলে আমি বিকালবেলায় যাচ্ছি। বললো তাহলে আজকে তো স্যাটারডে, আমাদের ছুটি আছে, তো আপনারা একটা কাজ করুন, সোমবার দিন চলে আসুন। তো সোমবার দিন অলরেডি আমি একটু মানে আমার ওয়াইফকে নিয়ে পার্ক স্ট্রিট চলে যাই, একটু নার্সিংহোমের ম্যাটার ছিল। তো ওনারা 11:20 নাগাদ আমাকে ফোন করে বলে, দাদা আপনি কি গাড়িটা নিয়ে গেলেন, ঠিক আছে। আমি ওখান থেকে বললাম আমি কি গাড়িটা নিয়ে যাব, আমি তো পার্ক স্ট্রিটে আছি। তো তারপরে বললেন ঠিক আছে দেখছি। তার 20 মিনিট বাদে আবার ফোন করেন, দাদা কাউকে কি পাঠিয়েছিলেন। বললাম দাদা কাউকে পাঠানোর ব্যাপার নেই, আমি পার্ক স্ট্রিটে, আমার বিল পেমেন্ট হয়নি, আপনি বলছেন গাড়ি নিয়ে গেছেন, বিল উইদাউট বিল পেমেন্ট কী করে আপনারা গাড়ি ছাড়েন, ঠিক আছে। আমরা কোনো জায়গায় যাইনি। তো সেখান থেকে তো বললো দেখছি। তার আধ ঘন্টা পরেই আমাদের সাঁকরাইল পিএস থেকে ফোন করে যে দাদা এই ব্যাপার, তো আপনার গাড়িটা শোরুম থেকে বলছে চুরি হয়ে গেছে, আমরা ইনভেস্টিগেশনে এসেছি, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এসে মিট করুন, ঠিক আছে। তো আমি বললাম যে আমি তো পার্ক স্ট্রিটে আছি, আমার ডিজে কিছুক্ষণ, আমার ওয়াইফের চেক আপ চলছে, যেতে কিছুক্ষণ টাইম লাগবে। না বললেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আসতে চলুন। 3:30 নাগাদ আমি আমার ওয়াইফকে বাড়িতে ছেড়ে উইথ মাই লয়ার আমি সাঁকরাইল থানার উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে আমরা শোরুমে গেলাম, শোরুম এই ব্যাপারে কোনো কিছু বলতে রাজি হয়নি, আমাদের বলছে আপনারা বসুন, ঠিক আছে। আমরা আধ ঘন্টা বসার পরে আমরা ওখান থেকে বিরক্ত হয়ে সাঁকরাইল থানায় চলে যাই। সাঁকরাইল পিএসে আমার লয়ার, আমি শোরুমের এগেনস্টে এফআইআর রুজু করতে চেষ্টা করি, বাট ওনারা তার আগেই শোরুম মিসিং এফআইআর করে দিয়েছিল। থানার অফিসাররা কোনোভাবে আমাদের এফআইআর নিতে চাননি। আমাদের লয়ার খুব ফোর্স করায় ওনারা একটা স্ট্যাম্প সাইন করে দিয়ে দিয়েছেন কাগজ, এবং ওনারা নাকি রাত 12টা পর্যন্ত আমরা ছিলাম থানায়, ওরা একটা ইনভেস্টিগেশন টিম পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবং তারা তার পরের দিন 23 তারিখ পর্যন্ত আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করেনি বা কোনো রকম ট্রেস আউট পাওয়ার ব্যবস্থাও করেনি আমার গাড়ি। তো তারপরে 24 তারিখে মানে আজকে আমরা যখন থানায় ফোন করি, তো ওনারা বলছেন এখন ঘটে গেছে ঘটনা, কি করা যাবে, আমরা এখান দিয়ে কোনো ট্রেস আউট পাচ্ছি না, এরকমভাবে আমাদের বিব্রত করছেন। আর শোরুম থেকেও কোনো রকম আমাদের সাহায্য করছে না, আমরা কোথাও কোনো হেল্প পাচ্ছি না। আমরা
নিজে থেকে চেষ্টা করে আমরা পাঁচলার মোড় থেকে একটা সার্ভিস সেন্টার যেটা হচ্ছে ব্রডওয়ে সার্ভিস, ওখান থেকে আমরা জানতে পেরে ওখানে গাড়িটা গিয়ে 6,000 টাকার তেল তুলে ওখান থেকেও চম্পট দেয়। তো আমরা ওখানে গিয়ে ওদের সিসিটিভি ফুটেজটা আমরা মানে পেয়ে যাই। তারপরে আমরা ধুলোগড় টোল ট্যাক্সে যাই, ওখান থেকেও আমরা জানতে পারলাম পুলিশ নাকি সিসিটিভি ফুটেজ পেয়েছে, কিন্তু কোনো স্টেপ তারপরে নেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমরা আবার তাদের থেকে সিসিটিভি ফুটেজ স্টেপটা নিয়ে আসি। অথরাইজ সার্ভিস সেন্টার, যেটা গুগলে সার্চ মারলে সার্ভিস সেন্টার ইন হাওড়া দিলে দেখাবে জঙ্গলপুর। তাহলে তাদের কি কোনো একদম চূড়ান্ত গাফিলতির জন্যই, নইলে কে জানে, এ তো তাহলে খুব বড় প্রশ্নচিহ্ন পড়ে গেল, যেটা যে লোক সার্ভিস সেন্টারে, কোনো রাস্তার গ্যারেজ নয়, অথরাইজ সার্ভিস সেন্টারে কি করে তাদের গাড়ি সার্ভিসে দেবেন? এবং আমার এই গাড়িটার মূল্য আনুমানিক 22 লক্ষ টাকা, ঠিক আছে, এক বছর 9 মাসের গাড়ি, ঠিক আছে, গাড়িটা মাত্র 10,000 কিলোমিটার চলেছে। পেট্রোল পাম্পের কর্মী প্রদীপ মল্লিক কি বলছেন শোনাবো আপনাদের। ও গাড়িটা এসে বললো একটা কার্টুন লাগালো, ও কারপিও গাড়ি, হ্যাঁ কালো রঙের, বললো ট্যাঙ্কটা ফুল করো। হ্যাঁ ট্যাঙ্কটা ফুল করলো, বাকিটা আমাকে একটু জেরে দিবে। হ্যাঁ এবার জেরে দিতে যাব, ও গাড়ি নিয়ে বললাম আমি সাইড করতেছি, সাইড করে নাম করে দেখি পালিয়ে গেল, আর আসেনি তো। এবার আমি এসে এরকম কোন গাড়িটা কাউন্টারে ক্যামেরায় দেখা যাবে, দেখে বললাম দেখো তো। ওরা দেখলো যে এত নম্বর গাড়ি, এরা তো এতে গিয়েছিল, এনারা গিয়েছিল থানায়। তারপরে জানতে পারলাম ওনারা চুরি করে নিয়ে যাচ্ছে গাড়িটা, আচ্ছা টাকা না দিয়ে চলে গেল? টাকা না দিয়ে চলে কত গেছে। টাকার তেল ভরেছিল? 65 লিটার, না অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে, টাকা কত সংখ্যা? 59,760 টাকা, এই 59,760, মানে আচ্ছা ঠিক আছে, তাহলে 5,967 টাকা। সার্ভিস সেন্টার থেকে রহস্যজনকভাবে উধাও দামি বিলাসবহুল গাড়ি। লিলুয়ার কোনা বাগপাড়ার বাসিন্দা অমিত বিশ্বাস তার গাড়িটি একটি নামী কোম্পানির সার্ভিস সেন্টারে সার্ভিসিংয়ের জন্য দিয়েছিলেন, যার বাজার মূল্য আনুমানিক 22 লক্ষ টাকা। গত 18 জুলাই গাড়ির মালিক গাড়িটি সার্ভিস করাতে দিয়েছিলেন। পরের দিন ফোন করে কাজ শুরু করেন সার্ভিস সেন্টারের কর্মীরা। 21 তারিখ ফোন করে গাড়ির মালিক অমিত বিশ্বাসের থেকে জানতে চাওয়া হয় যে তিনি গাড়িটি আনতে কাউকে পাঠিয়েছিলেন কিনা। অমিতবাবু জানান যে তিনি কাউকে পাঠাননি। এরপর সাকরাইল থানা মারফত তিনি জানতে পারেন যে গাড়িটি আর পাওয়া যাচ্ছে না। সার্ভিস সেন্টার থেকেই ওই ব্যক্তির দামি গাড়ি কিভাবে উধাও হয়ে যেতে পারে তা বুঝতেই পারছেন না অমিত বিশ্বাস। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।